আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা একেবারে একটা নতুন জায়গায় এসেছি দুবাইয়ের। এই জায়গাটা আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না। তবুও আমরা একবারও এখানে আসি নাই। আজকে প্রথমবার এখানে আসলাম। তো আসার পরে খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু বিকালে এসেছি, বিকালের পরিবেশটা খুবই ভালো, একটুও রোদ নাই। আর খুবই বাতাস ছিল এখানে। তো আসার পরে দেখলাম এই জায়গাটা একেবারে ফাঁকা, মরুভূমির মতো। আর আমার মেয়েরাও খুব দৌড়াদৌড়ি করছিল, খুবই খুশি হচ্ছিল। এই যে দেখুন, আর সামনে একটা ফুল গাছ পেয়েছে, তো এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে এই দেখো কত সুন্দর ফুল। তো আমরা একটু যেয়ে দেখি সামনে এখানে কেমন ফুল রয়েছে। তো এই যে আমার মেয়ে খুবই খুশি। এই ফুলগুলা আসলে আমরা বাংলাদেশেও দেখেছি, এই বিশেষ করে বাড়িতে গেটের কাছে এই ধরনের ফুল গাছ লাগানো হয়। তো খুবই সুন্দর লাগছিল। আর আমার মেয়েরাও এই ফুলগুলো দেখে খুবই খুশি হচ্ছিল। তো ওরাও এই যে ফুল ছিঁড়ে মাথায় দিচ্ছে, আর খুবই খুশি তারা। আমারও খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। দেখুন কত সুন্দর, এখানে অনেকগুলা খেজুর গাছ আছে আর খুবই বাতাস, আর বিকালের পরিবেশটাও ছিল অসাধারণ। তো এই যে দেখুন, এখানে অনেকগুলো খেজুর গাছ আছে আর এখন খেজুরও ধরেছে, আর কিছুদিন পরে এই খেজুরগুলো পেকে যাবে। তো এই তো তো এই জায়গাটা, এই যে সামনে রাস্তা রয়েছে, আর এই জায়গাটা পুরোটাই কিন্তু এই যে দেখুন ফাঁকা। এই যে আপনাদেরকে একটু দেখাই ঘুরে। এই যে চাঁদও দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা, মানে আসার পরে খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু অনেকগুলা ফুল রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ, আর বিভিন্ন কালারের ফুল এখানে রয়েছে, যার জন্য আরো বেশি ভালো লাগছিল। আর এই যে আমরা এখন আপনাদেরকে দেখাবো এই সাইডটা। আর এই সাইডটা মূলত এই যে আপনাদেরকে দেখাই, সমুদ্রের একটা পাড় বলতে পারেন। এখানে সমস্ত বোটগুলা এই যে এখানে এসে বেঁধে রাখে, আর এখানে মাছ নিয়ে আসলে মানে বিক্রি করে। এই বোটগুলাতে মাছ ধরে নিয়ে এসে এখানে বিক্রি করে। তো এইখানে আসলে সব মাছ কেনা বেচা হয়। এই সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে মাছ নিয়ে বসে থাকে, আর যার যা ইচ্ছা মতন এখান থেকে এসে মাছ কিনে নিয়ে যেতে পারে। সে বাসার জন্য হোক, শপের জন্য হোক, যে কোনো ধরনের কারণে এখান থেকে সবাই মাছ কিনে নিয়ে নিয়ে যেতে পারে। তো এই যে এখানে কিন্তু সব বোটগুলা সারি সারি দিয়ে বেঁধে রাখা আছে, আর এই বোট থেকে মানুষ প্রতিনিয়ত এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। আর এই সাইডটায় আসলে এখানে ডাকও হয়, মাছ মানে মাছের দাম দর করে এখান থেকে মাছ কেনা যায়। আমরা যেরকম শপ থেকে গিয়ে মাছ কিনি, আর এখানে থেকে মাছ কিনলে টাটকা মাছ কিনা যায়। এখানে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটে করে তারা মাছ ধরে নিয়ে এসে এখানে এনে বিক্রি করে। আমাদের যেরকম বাংলাদেশের নদীর ঘাটে একটা জায়গা থাকে যেখানে সব মাছ এনে রেখে আড়তদাররা বিক্রি করে, মানে আড়তের মতো আর কি, সবাই এসে সেখান থেকে মাছ কিনে। তো এটা মূলত দুবাইয়ের একটা মানে জায়গা যেখানে সবাই মাছ কিনতে আসে। তো আমরা যখন আসছিলাম, এটা তো বিকাল গড়িয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো এখানে অনেক মানুষ আসছিল, হেঁটে হেঁটে এসে মাছ কিনতেছিল। আর আমাদেরকেও অনেক মানুষ জিজ্ঞেস করতেছিল মাছ কিনবো কিনা। তো আমরা আসলে মাছ কিনতে আসি নাই, আমরা আসলে ঘুরতে এসেছি। তো এই জায়গাটা আসলে খুবই ভালো লাগছিল, বিকেলের পরিবেশটা, বাতাস ছিল। আর এখানে কিন্তু কিছু দূর পর পর বেঞ্চ রয়েছে, ইচ্ছা করলে এখানে বসে থাকা যাবে, বেঞ্চে বসে আসলে এনজয় করা যাবে। খুবই ভালো একটা জায়গা। আর এই যে মানে অনেকগুলা বোট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুটকিও আছে, ওই যে দেখুন তারা শুটকিও করছে, মানে শুকাচ্ছে আর কি। তো এইভাবে করে সমস্ত বোটগুলো এখানে রাখা আছে। তো আজকে কিন্তু আমরা বোর্ডে ঘুরবো, সামনে আমরা বোর্ডে ঘুরবো। তো একটু পরেই কিন্তু আমরা বোর্ডে ঘুরবো, ঘুরে এই পার থেকে ওই পারে যাব। আসলে এখানে সামনে একটা জায়গা আছে, সেখান থেকে সবাই বোর্ডে উঠে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আমিও যাব আমার মেয়েদেরকে নিয়ে। ওরা আসলে বোর্ডে তেমন একটা কখনো উঠি নাই, উঠছে কিনা মেবি আমার মনে নাই, বাংলাদেশে উঠছি কিনা কোথাও বোর্ডে। তো আজকে আমরা বোর্ডে উঠবো, তো খুবই এক্সাইটেড।
আমার হাজব্যান্ড আমাদেরকে আসলে এখানে রেখে ওর পাশে একটা জায়গায় ও গিয়েছে কাজেও, এখনই চলে আসবে। তো আসার পরে মূলত আমরা বোর্ডে উঠবো। তো সেই সময় এই সময়টুকানি ধরে আমরা এখানে ঘোরাঘুরি করছি আর সব কিছু দেখছিলাম হেঁটে হেঁটে। এখানে কতটা সুন্দর লাগছে, অনেক মানুষ আসছে, মাছ কিনতেছে, আবার মানে দাম দর করছে, এরকম আর কি। তো আমরাও এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে পরিবেশের বাতাস সব কিছু উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ সামনে কিন্তু আমরা মানে বোর্ডে উঠব। তো বোর্ডে ওঠার কী যে একটা মজা, সেটা যারা বোর্ডে উঠেছে তারাই জানে। আমি অনেকবার উঠেছি ছোটোবেলায়, বড় হয়ে উঠেছি কিনা মনে নাই। তো এই তো আমার মেয়েরা বসে আছে, তো এই যে দেখতে পাচ্ছেন তারা ফুলও ছিঁড়েছে, খুবই খুশি। দুবাইতে কিন্তু ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক জায়গায় গিয়েছি, আবার অনেক জায়গায় যাওয়া হয়নি। তো আস্তে আস্তে করে সব জায়গায় ঘুরতে যাব। আর এখন আসলে ঘুরতে যাওয়ার জন্য টাইমও তেমন একটা পাই না, কারণ মেয়েরা এখন স্কুলে পড়ে, আর স্কুলে পড়লে তো অনেক মানে ব্যস্ততা বেড়ে যায়, আপনারা সবাই জানেন। স্কুলে যাওয়ার পর থেকে আমার মেয়েদের স্কুলের 2 দিন বন্ধ থাকে, শনিবার আর রবিবার। শুক্রবারেও স্কুল হয়। তো এই 2 দিনে আসলে ঘুরতে যাওয়ার টাইম, কিন্তু এই 2 দিন আসলে এত ব্যস্ততার ভিতরে দিন কাটায়। মাঝে মাঝে বের হওয়া হয়, আবার মাঝে মাঝে বের হওয়া হয় না, কারণ এই দিন বাজার করা থাকে, আরও মানে সংসারের আরও যে কাজগুলো থাকে এই 2 দিন করতে হয়। তো এই তো আজকে আমার হাজব্যান্ড বললো চলো ঘুরে আসি। তো এই তো ঘুরতে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমরা বোর্ডের দিকে যাচ্ছি, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, হাজব্যান্ডও চলে এসেছে। তো এই যে আমার মেয়েদেরকে নিয়ে এখন সামনে যাচ্ছি। সামনে আসলে একটা ঘাট মানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে তারপরে এখান থেকে বোর্ডে উঠতে হবে। আর এখানের পরিবেশটা এত সুন্দর, আসলে মানে চোখে মানে নিজে না গিয়ে একেবারে চোখে না দেখে আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর। ভিডিওতে জানি না কতটা সুন্দর লাগছে, কিন্তু আমাদের কাছে এত বেশি ভালো লাগছিল, আর এখন তো আরও বেশি ভালো লাগছে। দেখুন সুন্দর পরিবেশটা এত বেশি সুন্দর, এই যে দেখুন, আর পানিটাও দেখুন। আর এখানের প্রত্যেকটা মানে সমুদ্রের পানিগুলা দেখতে আমার কাছে এত ভালো লাগে যে দেখুন কেমন একেবারে ব্লু কালার, মানে দেখতে সত্যি খুব বেশি সুন্দর লাগে আর খুবই চমৎকার লাগছে। এই যে দেখুন অনেক বোর্ড কিন্তু এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে, অনেকেই আসে এখানে ঘুরতে, বোর্ডে উঠে এপার থেকে ওপারে যায়, ওর পারে আবার ঘোরাঘুরি করে দেন আবার চলে আসে। তো এটাই আসলে মজা। আর এখানে এই বোর্ডে উঠতে গেলে এক একজনকে 2 দিরহাম করে দিতে হয়। তো আমরাও এখন বোর্ডে উঠবো, এই জন্য ওয়েট করছি। ওই যে দেখতে পাচ্ছেন বোর্ড আসতেছে, তো ওই বোর্ড আসার পরে আমরা ওই বোর্ডে উঠে এবার থেকে ওপারে যাব। আর এখানে এই যে দেখুন অনেক সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে, আর এইখানে এসে চাইলে অনেকে গোসলও করতে পারে, আবার অনেকে কিন্তু বসি দিয়ে এখানে মাছও ধরে। তো এই যে এখানে কিন্তু 2টা বোর্ড এসেছে, তো আমরা ওই সামনের বোর্ডটাতে উঠবো, এই জন্য চলে আসলাম। তো বোর্ডে ওঠার পরে অনেক বাতাস, এই যে দেখতে পাচ্ছেন। এখন বোর্ডটাকে ছাড়বে, ওই যে দেখুন সাইডেও একটা বোর্ড আছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলা বোর্ড আছে, বড় বড় বোর্ড আছে। আবার এখানে কিন্তু একটু সাইডে এই সমুদ্রটা চলে গিয়েছে, সেখানে অনেকগুলো জাহাজও থাকে। আর এখান থেকে সামনে আর একটু মানে এখানে অনেক বড় বড় বোর্ড আছে যেগুলোতে উঠে ট্যুর দেওয়া যায়। মানে আমরা তো শারজাতে থাকি, তো শারজা থেকে দুবাই যাওয়া যায় ট্যুরে, সেইগুলো আসলে মানে অনেক এক্সপেন্সিভ। তো আমরাও যাব ইনশাল্লাহ একদিন। তো এই তো বোর্ডে উঠেছি, খুবই ভালো লাগছে। তো বোর্ডে ওঠার পরে আমার মেয়েরা খুবই চিৎকার দিচ্ছিল, খুবই খুশি হচ্ছিল। মানে প্রথম যখন বোর্ডে উঠলাম তখন কিন্তু বোর্ডটা অনেক দুলছিল, যার জন্য তারা একটু ভয়ও পাচ্ছিল। তো খুবই তাদের মানে ভালো লাগছে যে বোর্ডে উঠেছে। আসলে বোর্ডে তো ওঠাই হয় না বাংলাদেশে, মানে বোর্ডে ওঠার মতো তেমন কোনো জায়গা আমরা খুঁজে পাই না।
আমাদের বাড়ি যেখানে আশেপাশে সেরকম নদী নাই, তো এই জন্য বোর্ডেও ওঠা হয় না। তো এই যে এই বোর্ডে উঠে তারা তো মানে এত আনন্দ পাচ্ছিল আর এত বাতাস ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এটা সমুদ্রের একটা সাইড আর কি, এখানে আসলে তেমন একটা ঢেউ নাই, একেবারে কর্নার যেটা বলেন, মানে তারা আলাদা করে এই জায়গাটাকে মানে এরিয়া করে ধরে রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমার মেয়ে বারবার সিট চেঞ্জ করছিল, এই পাশ থেকে ও পাশে যাচ্ছিল। ও বলতেছে এখানে গিয়ে আমি শুয়ে থাকবো, এখানে অনেক বড় একটা জায়গা, এই যে বালিশ দেওয়া আছে, আমি এখানে বসবো, আমি এখানে শুবো। তো এরকম করতেছিল, তারা খুব আনন্দ পাচ্ছিল। আসলে এটা দেখতেই আমার খুব ভালো লাগছিল, কারণ বাচ্চারা যদি খুশি হয় তাদেরকে একটু আনন্দ দিতে পারি, এটাই হলো বাবা মার মানে সার্থক আর কি, বাবা মা। তো এই তো আমরা বোর্ডে উঠে প্রায় অনেক দূর চলে এসেছি, আর একটু সামনে গিয়েই কিন্তু ওই পারে কিন্তু আমরা এখন নামবো। তো এই যে নামার পরে এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলা বোর্ড রয়েছে। আর আমরা যখন নামছিলাম তখন ওই বোর্ডের লোকটা বলছিল যে আমরা ফার্স্ট টাইম উঠেছি। তো তারা সেই বোর্ডের যে লোকটা ছিল সেটা বাংলাদেশি ছিল। তো আমাদের কাছ থেকে কিন্তু মানে আমরা যেহেতু 5 জন উঠেছি 10 দিরাম, তো বললো যে ভাই আপনাদেরকে 10 দিরাম দেওয়া লাগবে না, আপনারা 5 দিরাম দেন। তো আমাদের কাছ থেকে তো সে 5 দিরাম নিয়েছিল। তো এখানে আসার পরে আসলে একটু অন্ধকারই ছিল, তবে অনেক বেশি সুন্দর। এই যে আপনাদেরকে তেমন একটা ভালো দেখানো যাচ্ছে না। তো আমরা এই পারে এসে দেখলাম ছোটোখাটো একটা রেস্টুরেন্ট মতো, খুবই ছোট। আর এখানে কিন্তু তেমন কিছু একটা পাওয়া যায় না, মানে স্যান্ডউইচ, তারপরে সিঙ্গারা, সমুচা, এই টাইপের খাবার বেশিরভাগ পাওয়া যায়। আর এখন যেহেতু সন্ধ্যার সময়, তো আমরা ভাবলাম যে এখান থেকে কিছু নাস্তা করি। তো এর জন্য আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চা অর্ডার করি আর সমুচা অর্ডার করি। এই যে সমুচা দিয়ে গিয়েছে, আর সেই সাথে আমরা এখানে শর্মাও অর্ডার করেছি। তো আগে সমুচা দিয়ে গেছে, লোকটা বলল যে আসলে সমুচাটা শেষ হয়ে গেছে, মাত্র 3টা আছে। তো আমরা যেহেতু 5 জন, তো 3টাতে তো হবে না, যার জন্য বললাম যে ঠিক আছে আর কি আছে সেটা বলুন। তো বললো যে শর্মা আছে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে 2টা শর্মা দিয়ে দেন। তো উনি বললো ঠিক আছে ওয়েট করেন, শর্মাটা করতে একটু সময় লাগবে। তো এখানে আসলে 2টা বিড়াল ছিল। তো আমার মেয়েরা আসলে বিড়াল খুবই ভালোবাসে। আর দুবাই শহরে মানে অলিতে গলিতে সমস্ত জায়গায় অনেক পরিমাণ বিড়াল থাকে। আমাদের বাসা থেকে নামলেও কিন্তু অনেক অনেক বিড়াল দেখা যায়। আর আমার মেয়েরা আসলে এই বিড়ালকে ধরতে চায়, সবসময় আদর করতে চায়, তাদের খুবই ইচ্ছা যে বাসায় বিড়াল পুষবে। কিন্তু আসলে আমি এটা পছন্দ করি না, কারণ যেহেতু 3টা বাচ্চা নিয়েই পারি না। আর একটা বিড়াল পোষা মানে তাকে টেক কেয়ার করা, আরও অনেক কাজ থাকে। তো এইগুলো আসলে আমার পক্ষে করা সম্ভব না, যার জন্য আমরা কখনো বিড়াল পুষি নাই। তবে আমার মেয়েরা বিড়াল খুবই ভালোবাসে, যখনই সে বিড়াল দেখে আদর করার চেষ্টা করে, কিন্তু ভয়ে কিন্তু কখনো সে বিড়ালের গায়ে হাত দিতে পারে না। তবে এখানে আসার পরে এই 2টা বিড়াল একটু শান্ত ছিল, ওরা আস্তে আস্তে করে বিড়ালের গায়ে হাত দিচ্ছিল। তো বিড়ালগুলো আসলে কিছুই বলছিল না, আর তারা আসলে খাবার দিচ্ছিল। এই যে বিড়ালকে খাবার দিচ্ছে, না আসলে ওর হাতে চকলেট ছিল, তো চকলেটটাই দিচ্ছে আর কি। তো বিড়ালটা আসলে চকলেট খেয়েছে, তাই দেখে আমার মেয়ে খুব খুশি, বলছে যে বিড়ালও চকলেট খায়। তো এইভাবে করে তারা অনেকক্ষণ ধরে বিড়ালের সাথে দুষ্টামি করছিল। এই যে শর্মা দিয়ে গিয়েছে। তো শর্মাটা আসলে এই শর্মাটা আসলে একটু অন্য রকম, ওরা আসলে মানে রুটির সঙ্গে মুরগির গোস্তটা দিয়ে শর্মা বানিয়েছে, তা ভালোই ছিল খেতে। আর এই পরিবেশে চাটা খেতে খুবই ভালো লাগছিল। এই যে আমার মেয়েও খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম, ভালোই ছিল। তো এই তো এই মানে এই পারে এসে খাওয়া দাওয়া, বোর্ডে ঘোরা, সব মিলায় আজকে খুবই ভালো লাগছিল। তো বিড়ালকে খাওয়া মানে খেতে দেওয়ার পরে বললো যে আব্বু বিড়াল তো খেয়েছে, তো বিড়ালের পানিও খেতে হবে। এই জন্য ওরা একটা গ্লাসে করে 2টা গ্লাসে করে 2টা বিড়ালকে পানি দিয়েছে, আমার 2 মেয়ে। তারপরে দেখলাম যে বিড়াল 2টা আসলেই মানে পানি খেতে চাচ্ছে, দেখুন কিভাবে পানি খাচ্ছে। তা ওরা এই বিড়ালটা নিয়েই খুবই মজা পাচ্ছিল। বিড়াল 2টাও খুবই ভালো ছিল, মানে এখানে
যে ওরা তাদেরকে মানে খেতে দিচ্ছে, তাদের হাত থেকে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, সব কিছু আসলে খুবই মানে পোষা বিড়ালটা যেরকম হয় আর কি সেভাবেই করছিল। এই জন্য আমার মেয়েরা আরও বেশি আনন্দ পাচ্ছিল। তো এই যে দেখুন বিড়ালটা মানে কত সুন্দর করে পানি খাচ্ছে, তার খুবই পানি পিপাসা লেগেছে মনে হচ্ছে। তো এই যে আমাদের চা চলে এসেছে, তো চাটা খুবই ভালো, মানে খেতেও ভালো লাগছিল। আর এখানে অনেক বাতাস, তো এই পরিবেশের সাথে আসলে চা না খেলে একদমই চলে না। আর কোথাও ঘুরতে গেলে চা খাওয়াটা খুবই মানে ভালো লাগে। আসলে সচরাচর আমি তেমন একটা চা খাই না, মাঝে মাঝে যখন মন চায় ঠিক তখনই কিন্তু চাটা খাওয়া হয়। তবে ঘুরতে গিয়ে চাটা খেতে ভালো লাগে। তো এই তো আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, বিড়ালরা আমাদের সাথেই আসলে খুবই খুনসুটি করছিল, আমার মেয়েরাও করছিল। তো এই তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার চলে যাব বোর্ডে। তো এই যে এখনও পরিবেশটা কেমন একটু অন্ধকার অন্ধকার। এই যে এখানে লাইটগুলোও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে খুব বেশি একটা লাইট দেওয়া নেই, কয়েকটা মানে জায়গায় লাইট দেওয়া আছে, এই জন্য এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার। তো এই যে আবারও বোর্ডে উঠে পড়লাম, উঠে ওই পারে যাব, দেন বাসায় চলে যাব। তো আজকের দিনটা আমাদের কাছে খুবই ভালো কেটেছে, কারণ বাংলাদেশে মানে বোর্ডে উঠতে কেমন একটা মজা লাগে। তো সেই ফিলিংসটাই আজকে হচ্ছিল, যে মনে হচ্ছিল যে আমরা মানে বিদেশে থেকেও বাংলাদেশের একটা আমেজ আমরা ধরে রেখেছি। তো এই যে বোর্ডে উঠে সেটা মনে হচ্ছিল। তো বোর্ডে যে দেখুন অনেক মানুষই কিন্তু পার হচ্ছে, এপার থেকে ওপারে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি এই ঘাটে। তো আমরা এখন এখান থেকে নামবো, নেমে বাসায় চলে যাব। তো বোট থেকে নামার পরে এই যে দেখুন আরও অনেক সুন্দর সুন্দর মানে বোর্ড আছে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে পানির ভিতরে একটা বোটকে এত সুন্দর করে সাজিয়েছে, পুরো লাইটিং করে, মানে দেখতে এতটা ভালো লাগছিল। তো এই তো অনেক বেশি ভালো লেগেছে আজকে পরিবেশটা, সব কিছু মিলে আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।